হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের একটি শ্লোক আজ আমি পাঠ করে শোনাচ্ছি। মন দিয়ে শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। স্থূল জড়বাদের মূর্খতা হচ্ছে যে মানুষ জড়জগতে স্থায়ীভাবে অবস্থান করতে চায়, যদিও সকলেই জানে যে মূল্যবান মানবীয় শক্তির দ্বারা মানুষ যা কিছু সৃষ্টি করছে সেসব তাদের একদিন ছেড়ে চলে যেতে হবে। বড় বড় রাজনীতিবিদ, বৈজ্ঞানিকরা, দার্শনিক ইত্যাদি মূর্খেরা, যাদের আত্মার সম্বন্ধে কোনো জ্ঞান নেই, মনে করে যে জীবনের কয়েকটি বছরেই সব কিছু এবং মৃত্যুর পর আর কিছুই নেই। এই পৃথিবীর ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন তথাকথিত বিজ্ঞানী মণ্ডলী মানুষের জীবনী শক্তিকে হনন করেছে এবং তার ভয়াবহ পরিণাম গভীরভাবে মানুষ অনুভব করা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মূর্খ জড়বাদীরা ভেবে দেখে না যে তাদের পরবর্তী জীবনে কি হবে। শ্রীমদ্ ভাগবতগীতার প্রাথমিক উপদেশ হচ্ছে বর্তমান দেহের বিনাশের পরেও যে জীবের স্বরূপের বিনাশ হয় না সে সম্বন্ধে অবগত হওয়া। কেননা এই জড় শরীর তো কেবল আত্মার একটি বহিরাবরণ মাত্র। ঠিক যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা হয়, ঠিক তেমনি জীবেরও দেহের পরিবর্তন হয় এবং দেহের এই পরিবর্তনকে বলা হয় মৃত্যু। অতএব মৃত্যু হচ্ছে বর্তমান জীবনের শেষ দেহ পরিবর্তনের একটি পন্থা মাত্র। বুদ্ধিমান মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে সেই জন্য প্রস্তুত হওয়া এবং পরবর্তী জীবনে যাতে এর থেকেও ভালো ধরনের শরীর পাওয়া যায় সেজন্য চেষ্টা করা। সর্বশ্রেষ্ঠ শরীর হচ্ছে চিন্ময় শরীর, যা ভগবদ্ধামে বা চিন্ময় লোকে ফিরে গেলে আর প্রাপ্ত হওয়া যায় না। তবে শরীরের পরিবর্তনের বিষয়ে মানুষের কর্তব্য হচ্ছে পরবর্তী জীবনের জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করতে শুরু করা। মূর্খ মানুষেরা বর্তমান অনিত্য জীবনের প্রতি অধিক গুরুত্ব দেয়। তাই মূর্খ নেতারা মানুষের কাছে দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু তার ভিত্তিতে আবেদন করে। দেহের সম্পর্ক কেবল এই দেহটির মধ্যেই সীমিত নয়, তা আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সমাজ, দেশ এবং অন্য অনেক কিছুতে অপরিপীত হয়, যা মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। মৃত্যুর পর মানুষ বর্তমান শরীরের সঙ্গে সম্পর্কিত সব কিছুর কথা ভুলে যায়। তার কিছুটা অনুভব আমাদের হয় রাত্রে ঘুমানোর সময়। যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত সব কিছু কথা আমরা ভুলে যাই, যদিও সেই বিস্মৃতি সাময়িক, কেবলমাত্র কয়েক ঘন্টার জন্য। মৃত্যু কয়েক মাস ব্যাপী নিদ্রা ছাড়া আর কিছু নয়, যার মাধ্যমে কোনো একটি শরীর বন্ধন সূচিত হয় এবং সেই শরীরটি আমরা লাভ করি আমাদের আকাঙ্ক্ষা অনুসারে প্রকৃতির দান রূপে। তাই এই শরীরের অবস্থানকালে আকাঙ্ক্ষার পরবর্তী করা প্রয়োজন। এই শিক্ষা জীবনের যে কোনো স্তরে লাভ করতে শুরু করা যায়, এমনকি মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বেও তা শুরু করা যায়। তবে সাধারণ পন্থা হচ্ছে জীবনের প্রাথমিক স্তরে ব্রহ্মচর্য আশ্রম থেকে শুরু করে ধীরে ধীরে গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম গ্রহণ করার মাধ্যমে তা লাভ করা। এই শিক্ষা যে সমাজে দেওয়া হয় তাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্ম, যা হচ্ছে মানব জীবনকে সম্পূর্ণরূপে সফল করার সর্বশ্রেষ্ঠ পন্থা। এই পন্থায় 50 বছর বয়স হলে সব রকম পারিবারিক, সামাজিক বা রাজনৈতিক বন্ধন পরিত্যাগ করতে হয়।
আরও ভালো হয় যদি তারও আগে করা যায়। বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রমের শিক্ষা দেওয়া হয় পরবর্তী জীবনের প্রস্তুতির জন্য। মূর্খ জড়বাদীরা জনসাধারণের নেতা সেজে পারিবারিক বিষয়ের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ না করে তাদের প্রতি আসক্ত থাকে এবং এইভাবে তারা প্রকৃতির নিয়মের শিকার হয় এবং তাদের কর্ম অনুসারে স্থূল জড় শরীর প্রাপ্ত হয়। এই প্রকার মূর্খ নেতারা তাদের জীবনের শেষে সাধারণ মানুষের কাছ থেকে কিছু শ্রদ্ধা পেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সকলের হাত পা দৃঢ়ভাবে বেঁধে রেখেছে প্রকৃতির যে নিয়ম তার কাছ থেকে রেহাই পাবে। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে স্বেচ্ছায় পারিবারিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি সমস্ত আসক্তি ভগবানের প্রেমময়ী সেবায় রূপান্তরিত করা। এইখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত পারিবারিক আসক্তির বাসনা ত্যাগ করা উচিত, উন্নতর বাসনা লাভের প্রচেষ্টা করা কর্তব্য। তা না হলে এই প্রকার কুৎসিত বাসনাগুলি পরিত্যাগ করা সম্ভব হবে না। বাসনা জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জীব নিত্য এবং তাই তার বাসনাও নিত্য। তাই মানুষ ইচ্ছা করে ছেড়ে দিতে পারে না, তবে ইচ্ছার বিষয়বস্তু পরিবর্তন করা যায়। তাই ভগবদ্ধামে ফিরে যাওয়ার বাসনা বিকশিত করা অবশ্য কর্তব্য এবং তার ফলে জড়লাভ, জড় প্রতিষ্ঠা, জড় যশ ইত্যাদির বাসনাগুলি ভগবত ভক্তির বিকাশের মাত্রা অনুসারে হ্রাস পেতে থাকবে। জীবের কর্তব্য হচ্ছে সেবা করা এবং সেই সেবার প্রবণতাকে কেন্দ্র করে তার সমস্ত বাসনা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পথের নগণ্য ভিক্ষুক পর্যন্ত সকলেরই কারো না কারোর সেবা করছে। সেই সেবাবৃত্তির পূর্ণতা তখনই প্রাপ্ত হওয়া যায় যখন সেই সেবার বাসনা জড় বস্তুর থেকে আত্মায় অথবা শয়তান থেকে পরমেশ্বর ভগবানে স্থানান্তরিত করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।